রমজানকে কেন্দ্র করে কেউ তার দোকানে উঠিয়েছিলেন শাকসবজি, কেউ দেশি ফল, আবার কেউ বা মাছ মাংস। তবে তার কোনো কিছুই আর বাকি নেই। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারের প্রতিটি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত 2:42 মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভুক্তভোগীরা বলছেন, রমজানকে সামনে রেখে বহু টাকার মালামাল আনার পাশাপাশি অনেকেই নগদ টাকা রেখেছিলেন দোকানে, যার সব পুড়ে ছাই। কালকে 2 লাখ টাকার মাল আনছে দোকানের মধ্যে, আজকে সব শেষ। বুঝছেন, আজকে সব শেষ। এই মার্কেট কত লাখ লাখ টাকার মাল, মানুষের মাল সামানা সব শেষ, পুরো ছাই হয়েছে। রমজান মাসের বাজার আজকে রাত পড়লে শুক্রবার শনিবার বন্ধের বাজার ভাই, সবার ইউজ পরিমাণ মাল ভাই, যেরকম মাছ কন কাঁচা বাজার, মুরগি গোস, এবারে মুদির বাজার ভাই, সবার ভরপুর মাল। মানে আমরা তো রমজানের একটা প্রস্তুতি নিয়েছি ভাই, এইভাবে একবার সবাই। আমরা তো 12টা বাজে বাসায় গেছি ভাই, আগুন লাগছে বলে আমাদের দারোয়ানে বা কেউ আমাকে জানায় নাই যে এই অবস্থা। আমরা এলাকাবাসী যারা আছি, আমরা এসে সবাই মিলে যতটুকু পারছি, কিন্তু যেভাবে আগুন লাগছে আমাদের তো বাল্টি দিয়ে আমরা সেইভাবে করতে পারি নাই। পরে ফায়ার সার্ভিসের টিম আসছে, ফায়ার সার্ভিসের টিম আসা অনেক চেষ্টার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। বাট ঘটনাস্থল পর্যবেক্ষণ করে যেটা দেখা গেছে, শেওড়াপাড়া কাঁচা বাজারের মেইনলি সবজি এবং মাছের বাজার, এখানে আগুন ধরেছে এবং এই মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত কি না তা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।